আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপলব্ধি করা দরকার। আল্লাহর কাছে ধর্ণা ধরুন, আল্লাহর কাছে ফিরে আসুন, সকল আয়োজন প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। যত কিছুই হোক না কেন, একজন মুমিন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি কোনোদিন ব্যর্থ হন না। আপনার সকল প্রয়োজনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আপনি তুলে ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় রেখেছেন, যে সময় আল্লাহর কাছে আপনি প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রার্থনা কবুল করে নেবেন। এমনি আপনি কিছু স্পিরিচুয়াল সিজন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমনি ভাবে আমরা জানি যে বিভিন্ন জায়গায় সেল তৈরি হয়, এবং আনফরচুনেটলি আমাদের তো সেলের সময় আমরা প্রচন্ড দৌড়াই। সেল বুঝেন তো? সেল মানে হচ্ছে ওই সময় কি অনেক ডিসকাউন্ট দেওয়া হয়, অফার পিরিয়ড, অফার দেয়া হলো। পৃথিবীতে একটাই জাতি আছে যাদের 3, 4, 5টা মোবাইলের সিম থাকে। সিম বুঝেন তো? মানে হচ্ছে এই কোম্পানির একটা, ওই কোম্পানির একটা, কোন সময় কোন অফার দেয় ওই অফার নিয়ে তিনি থাকেন, অফারের পিছনে তিনি ঘুরেন। কিন্তু মহান আল্লাহর অফারের ব্যাপারে তার কোনো ধারণাই নাই। আমেরিকান সোসাইটিতে দেখি যে আমেরিকান সোসাইটিতে বক্সিং ডে শপিংও আছে। বক্সিং ডে শপিং বুঝেন তো? অথবা ওইখানে তো বক্সিং খেলা হয়, আপনারা জানেন, মোহাম্মদ আলীর নাম শুনেছেন আপনারা? বক্সিং খেলা হয়। ওই বক্সিং ডে উপলক্ষে ওরা কি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট তারা করে ছাড়ে, এবং ব্যাপক পরিমাণ লোক এগুলি কেনাকাটা করে। আমাদের তো 2 ঈদে মোটামুটি কিছু আপনারা ফ্রি পান। এখন আবার হিন্দুদের বিভিন্ন উৎসব উপলক্ষে, আবার পহেলা বৈশাখ উপলক্ষে, আবার 30শে ডিসেম্বর উপলক্ষে, এখন আমাদের দেশে এগুলো বিভিন্ন কালচার তৈরি হচ্ছে যে ওই সময় ডিসকাউন্ট হবে, এটা কিনলে এত ডিসকাউন্ট, ওইটা কিনলে অত ডিসকাউন্ট। ওই সমাজে এইরকম ডিসকাউন্টও আছে। এই সকল ডিসকাউন্টের পিছনে আমরা প্রতি মুহূর্তে ঘুরে ঘুরে বেড়াই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডিসকাউন্ট পিরিয়ড আমাদেরকে দিয়েছেন অথবা অফার টাইম আমাদেরকে দিয়েছেন, সেই অফার টাইম গুলো আমরা জানি না। এমনিতেই তিনি ক্ষমাশীল, এমনিতেই তিনি দোয়া কবুলকারী, কিন্তু আপনি যদি ওই সময়গুলোতে দোয়া করেন তাহলে তিনি আরো বেশি দোয়া কবুলকারী। সেই সময়টি জুমাবারে এরকম দুটো সময় আছে, ইমাম সাহেব তিনি বের হওয়ার পর থেকে তার সালাত শেষ করা পর্যন্ত এতটুকু সময় আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন। ফানাদা ফি যুলুমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিভিন্ন জায়গায়, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়িয়ে সালাতরত অবস্থায়, মেহরাবে দাঁড়িয়ে সালাতের অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমিডিয়েটলি তার কাছে সংবাদ পাঠালেন, জিন্নি উবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু সামিয়া, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম, ওই সন্তানটার নামও আমি রেখে দিলাম। যাও, সেই আল্লাহ এখনো আছেন। যদি আপনিও আল্লাহর কাছে ওই জাকারিয়ার মতো এরকম ইন্টেনসিটির সাথে দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের নাম সহ আপনাকে জানিয়ে দিতে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন প্রিয় ভাইরা। কিন্তু সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপলব্ধি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা, সেটি আমাদের দরকার।